লাল কোট, তাড়াতাড়ি গোসল কর যা, গায়ের থেকে গুয়ের গন্ধ আসছে। এত গোসল করলে জীবন চলবে? এত ঘন ঘন কেউ গোসল করে? কিসের এত ঘন ঘন? লাস্ট কবে গোসল করছিলি? এই তো গত পরশুদিনের 3 দিন আগে। হারামজাদা হইছিস তো বাপের মতো অজাত আর কুজাত। দাঁড়া আজকে। এ কি হয়ে গেল আমার? আল্লাহ বাঁচাও। আজকে 1 মাস ধরে গোসল করি না, কিন্তু আম্মারে বলছি পরশু দিনে 3 দিন আগে থেকে গোসল করি না। আজকে বাসা গেলে না জানি কি হয়। হাই হাই মা, তোমার পায়ে এগুলা কি হইছে? জানি না বাবা, হঠাৎ করে শরীরটা বট গাছে পরিণত হয়ে গেছে। আমার অনেক ভয় করছে। আমাকে বাঁচা বাবা। তুমি ভয় পেও না মা, তোমার ছেলে তোমাকে কিছুই হতে দিবে না, আমি ব্যবস্থা করতেছি। ডাক্তার কবিরাজ, আমার মায়ের পায়ে বটগাছ হইছে, আমার মাকে বাঁচান। বলিস কি এসব? এটা তো খুবই ভয়ঙ্কর বিষয়। জলদি চল তোর মায়ের কাছে। হাই হাই, এটা তো ভয়ঙ্কর ডাইনির কাজ। ওই বট ডাইনি তোর মাকে অভিশাপ দিছে। তোর মাকে বাঁচাইতে হইলে সুন্দরবনে যাইতে হইব বট ডাইনির কাছে। হ্যাঁ, আমি এখনই যাইতাছি ওই বট ডাইনিরে ধরতে। আমার মায়ের কিছু হইলে আমি পুরো দুনিয়া উল্টাই ফেলবো। তোমরা সবাই আমাকে লাইক আর সাবস্ক্রাইব করে দাও গাইস, তাহলেই আমি আমার মাকে বাঁচাতে পারবো। প্লিজ গাইস, প্লিজ। কই তুই বট ডাইনি? সাহস থাকলে সামনে আয়, তোকে আজ আমি শেষ করে দিব। তোর শেষ আজ আমার হাতেই। আয় দেখি কে কাকে শেষ করে দো। যে এখানে আসে সে কখনই ফিরে যেতে পারে না। তুইও পারবি না। গাইজ, আমাকে সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দাও, এতে আমি শক্তি পাবো আর পরের পর্বে এই ডাইনিকে হারিয়ে আমার মাকে বাঁচাতে পারবো। কেউ তোকে লাইক সাবস্ক্রাইব করবে না, কেউ তোকে পরের পর্বের জন্য কমেন্টও করবে না, কেউ তোকে বাঁচাতে পারবে না। প্লিজ গাইজ, প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দাও।